সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু স্টার্ট ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আপনি কিভাবে ইনভেস্ট করা শুরু করতে পারেন, আপনার মিউচুয়াল ফান্ড জার্নি কিভাবে আপনি খুব সহজেই শুরু করবেন, সেই সব ব্যাপারেই খুঁটিনাটি তথ্য আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি। ঠিক আছে, আজকের ভিডিওতে আপনাকে স্টার্টিং থেকে পুরোটা দেখাবো কিভাবে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিটা রয়েছে সেটাকে আপনি ফাইন্ড করবেন, কিভাবে সেটার কস্ট দেখবেন, কত দিনের জন্য কত রিটার্ন দেবে সেটা সেখানে চেক করতে পারবেন, এক্সপেন্স রেশিও যা কিছু আমি আগের ভিডিওতে বলেছি সব কিছু এখানে আপনি চেক করতে পারবেন। তারপর আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটাও আমি পুরো দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে নিই। আর এখানে আমি যা কিছু প্রসেস আপনাকে দেখাবো সব কিছু গ্রো অ্যাপ্লিকেশন থেকে দেখাবো, কারণ যারা শুরু করছে তাদের জন্য গ্রো থেকে বেস্ট অ্যাপ্লিকেশন কিছু হয় না। আমি অনেক দিন থেকেই গ্রো অ্যাপ্লিকেশন ইউজ করছি, এখন কিছুটা অ্যাডভান্স হয়ে আমি এখন আপস্টক ইউজ করি। তো চলুন আপনাদের সব কিছু আমি গ্রো অ্যাপ্লিকেশন থেকেই দেখিয়ে দেবো। ঠিক আছে, আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকেও এর সাথে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীকালে এই রকমই ফাইন্যান্স রিলেটেড মতলব এখানে অনলাইন আর্নিং ধরে নিন, আপনি স্টকে ইনভেস্ট ধরুন, মিউচুয়াল ফান্ড, আবার অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ডিসকাস করব এই চ্যানেলে। ঠিক আছে, তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে নিই। আমি দেখুন এখানে মোবাইলে যা কিছু টাস্ক পারফর্ম করব সব কিছু কিন্তু এখানে ডিসপ্লেতে সাইডে আপনি দেখতে পারবেন, তাতে আপনার ইজি হয়ে যাবে ভিডিওটা বুঝতে। তো চলুন সর্বপ্রথম আমি এখানে মোবাইলের স্ক্রিনটা অন করে নিই। ঠিক আছে, আপনি এখানে সাইডে আশা করছি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন গ্রো অ্যাপ্লিকেশন আপনি যেমনি ওপেন করবেন না তেমনি এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস দেখানো হবে। সব থেকে ওপরে নিফটি 50, ঠিক আছে, আর সেখানে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর শুধু আজকের দিনে সেই সবগুলো এখানে দেখাবে। ব্যাংক নিফটি, এখানে দেখুন নিচে চলে আসবেন স্টকগুলো দেখাবে, টপ যে স্টকগুলো আজকে বেশি রিটার্ন দিয়েছে সেইগুলো। তো এইগুলো জেনে আমাদের লাভ নেই, এগুলো আমরা কোনো আলাদা ভিডিওতে জেনে নেব। এখানে আমাদের মেইন টপিক হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এখানে আপনি নিচের লাইনে হয়তো দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ড বলে একটা অপশন, সেখানে যেমনি টাচ করবেন তেমনি এখানে দেখুন অনেকগুলো অপশন খুলে চলে এসেছে। ঠিক আছে, সব থেকে উপরে রয়েছে এক্সপ্লোর, তারপর রয়েছে ড্যাশবোর্ড, তারপর রয়েছে এসআইপি, তারপর ওয়াচ লিস্ট। ঠিক আছে, এগুলোর ব্যাপারও এক এক করে আমরা জানবো। এক্সপ্লোরটা প্রথমে জেনে নিই। এক্সপ্লোরে যেমনি আপনি আসবেন সেখানে নিচে দেখতে পারবেন হাই রিটার্ন। এখানে সেই সব মিউচুয়াল ফান্ডের লিস্টগুলো রয়েছে যেগুলো সব থেকে বেশি রিটার্ন দিয়েছে বিগত কিছু বছরে। ঠিক আছে, 2 বছর 3 বছর 5 বছরে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে সেই মিউচুয়াল ফান্ডগুলো লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। ঠিক আছে, আমরা ব্যাক করে নিচ্ছি। এখানে দেখুন এসআইপি উইথ 100, মানে আপনি এখানে 100 টাকা থেকে ইনভেস্ট করা শুরু করতে পারেন যে সব মিউচুয়াল ফান্ডে, সেই সব লিস্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। নিপুণ ইন্ডিয়া এই সব যে রয়েছে দেখুন এখানে, निपुण इंडिया, आईसीआईसीआई, एचडीएफसी, ग्रो का जो खुद का है, ये सब आप देख सकते हो। তো এরপরে ব্যাক করে নিচ্ছি টেক্স সেভিংস মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, এখানে টাচ করবেন, তো যেগুলোতে ট্যাক্স সেভ হয় আপনার সেই মিউচুয়াল ফান্ডের লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। ঠিক আছে, এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এই কথাগুলো শুনেই আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, লার্জ ক্যাপ মানে এখানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোতে এখানে ইনভেস্ট হবে, এখানে রিস্ক অনেক কম। মিড ক্যাপ মানে বড় কোম্পানি ছোট কোম্পানি দুটোতে মিক্স করে ইনভেস্ট হবে। আর এখানে দেখুন স্মল ক্যাপ মানে যতগুলো ছোট কোম্পানি রয়েছে, স্টার্ট আপ রয়েছে, সেইগুলোতে ইনভেস্ট হবে, এখানে রিস্কটা একটু বেশি থাকে। আর যেমনি এর থেকে নিচে চলে আসবেন আপনারা একটু স্ক্রল করে, তো এখানে দেখুন অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, অনেকগুলো মিউচুয়াল ফান্ডের লিস্ট আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। এখান থেকে আপনার যা কিছু মিউচুয়াল ফান্ডের দরকার সব মোটামুটি পেয়ে যাবেন। যদি না পান তো এখানে আপনি সার্চে ক্লিক করবেন, এখানে আপনি নামটা সার্চ করে নেবেন, আপনার যা মিউচুয়াল ফান্ডের নাম সেটা সার্চ করা মাত্রই এখানে চলে আসবে, আপনি সেখান থেকে রেজাল্ট দেখতে পারেন। তো আমরা আজকের উদাহরণস্বরূপ আমরা দেখবো এসবিআই মিউচুয়াল ফান্ড। আমরা এখানে থাম্বনেলও সেটাই লাগিয়েছিলাম, গ্রো থেকে আমরা কিভাবে এসবিআই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারবো কিংবা এসআইপি করতে পারবো। ঠিক আছে, ওই একই ব্যাপার। তো চলুন এখানে একটু নিচে স্ক্রল করে নিচ্ছি, আমি আগেই দেখেছিলাম একবার এসআইপি। তো দেখুন এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে এসবিআই পিএসইউ ডিরেক্ট প্ল্যান গ্রোথ। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে আপনার কস্টিংটা একটু কম, মানে চার্জেস বাগেরা এইসব জিনিসগুলো একটু কম লাগে, তাই আমরা এটাকে দেখবো আজকে। তো দেখুন এখানে নামটা পুরো লেখা আছে, কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে 3 বছরে সেটাও লেখা আছে, ওয়ান ডে মানে একদিনে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটাও এখানে লেখা আছে। এরপর আপনি এখানে দেখতে পারেন 1 মাসের রিটার্ন। ঠিক আছে, এখানে 6 মাসের রিটার্ন দেখতে পারেন, এখানে 1 বছরের রিটার্ন দেখতে পারেন, এখানে 3 বছর, 5 বছর আর পুরো মানে ওভারঅল যেদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকে পুরো রিটার্নটা আপনি এখানে দেখতে পারেন। ঠিক আছে, স্টার্ট হয়েছিল কততে, 8 টাকা সামথিং স্টার্ট হয়েছিল, এখানে কত এখন চলছে, এখানে 32 টাকা সামথিং চলছে। ঠিক আছে,
তো এখানে নিচে যেমনি আপনি স্ক্রল করবেন সেমনি এখানে দেখতে পারবেন প্রাইসটা এখন যেটা চলছে, ঠিক আছে। এখানে ফান্ডের সাইজটা মানে কতটা ফান্ড আছে এই কোম্পানির কাছে, এই মিউচুয়াল ফান্ডে কতটা ফান্ড এই ম্যানেজ করছে সেই সবটা এখানে দেখতে পারবেন। দেখুন এখানে ফান্ড সাইজ হচ্ছে 2352 করোড়, এত টাকা এই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে, ঠিক আছে। মিনিমাম এসআইপি মানে আপনি এখানে এসআইপি শুরু করতে গেলে মিনিমাম 500 টাকা থেকে শুরু করতে পারবেন। আর একটু যেমনি স্ক্রল করবেন এখানে দেখুন রিটার্ন ক্যালকুলেটর, এইটাই ম্যান, ঠিক আছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কত দিনের জন্য আপনার টাকা রাখা উচিত, আপনার যে টার্গেট সেই অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। ধরুন আপনার এসআইপি করার আছে, ঠিক আছে, তো এখানে এসআইপিতে ক্লিক করে নিতে হবে আপনাকে, মান্থলি এসআইপি। তো এখানে ধরুন আপনি 5000 টাকা করে এসআইপি করবেন 1 বছরের জন্য যদি করেন, তাহলে ধরুন আপনার এখানে ইনভেস্ট হচ্ছে 54,000 টাকার মতো, আপনি এখানে রিটার্ন পেয়ে যাবেন 68,000, আপনি 69,000ই ধরে নিন, ঠিক আছে। আর এখানে ধরুন এটাকে যেমনি বাড়াবেন তেমনি এখানে আপনার অ্যামাউন্ট অনেকটা বেড়ে বেড়ে আসবে, ঠিক আছে। তো এখানে এটা না বাড়িয়ে এটাকে চলুন আমি 1000 করে দিলাম, 500ই করে দিলাম আপনাদের সুবিধার্থে, আর এটাকে 5 বছর করে দিলাম আমি, ঠিক আছে। যেমনি যত টাইম পিরিয়ড আপনি বাড়াবেন না তত আপনার যে রিটার্নটা সেটা বেশি বাড়বে, ঠিক আছে। তো এখানে দেখুন ডবলের চেয়েও বেশি আপনি রিটার্ন পাচ্ছেন 5 বছরে, ঠিক আছে। সেটা আবার খুব ট্রাস্টেড থেকে মিউচুয়াল ফান্ড থেকে, এসবিআই সবাই ট্রাস্ট করে এক কথায়। তো দেখুন এখান থেকে আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন শুধু 500 টাকা করে, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 30,000 টাকার মতো। আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন কত, 73,548 টাকা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। টোটাল রিটার্ন হচ্ছে আপনার 145.16%। আর এইগুলো আপনি এখান থেকে ক্যালকুলেট করে দেখে নেবেন, ঠিক আছে। আর যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে দেখুন এখানে ওয়ান টাইম বলে আছে, এখানে ক্লিক করবেন। ওয়ান টাইমে ক্লিক করার পর আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান সেই পরিমাণ টাকা এখানে দিয়ে দেবেন, 30,000 হোক, 20,000 হোক, 15,000 হোক, যেটা আপনার ইচ্ছা, যতটুকু আপনি ইনভেস্ট করবেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি 15,000 করলাম, এখানে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট টাইম আমি দেখালাম, ঠিক আছে। এরপরে দেখুন এখানে আমার 15,000 টাকা ইনভেস্ট হয়েছে 5 বছর টাইম পর্যন্ত। তো এখানে দেখুন আমি রিটার্ন পেয়ে যাব কত, 45,294 টাকা, ঠিক আছে। টোটাল রিটার্ন অ্যামাউন্ট মানে কত টাকা আমার বেড়েছে সেটা যদি দেখা যায়, তো এখানে দেখুন 192.21% আমি রিটার্ন পেয়েছি, ঠিক আছে। আরেকটু নিচে যদি চলে আসেন তাহলে হোল্ডিং দেখতে পারবেন, আপনার মিউচুয়াল ফান্ড কোন কোন কোম্পানির স্টককে হোল্ড করেছে, ঠিক আছে, শেয়ারকে হোল্ড করেছে, ঠিক আছে, মানে নিয়েছে কত পার্সেন্টেজ, সেগুলো এখানে দেখতে পারবেন। টপ 10 হোল্ডিং মানে এখানে টপ 10 হোল্ডিং, এখানে স্টেট ব্যাংকের যে স্টকগুলো রয়েছে সেটা হচ্ছে 9.76% স্টেট ব্যাংকের শেয়ার এখানে হোল্ড করে রেখেছে, মানে এখানে ইনভেস্ট করে রেখেছে আপনার টাকাকে। এরপর আপনি এখানে দেখতে পারেন পাওয়ার গ্রিড কর্পোরেশন, এটাতে 7.55%, এনটিপিসি এটাতে 6.71%। এইভাবে আপনার যে টাকাটা রয়েছে না, বিভিন্ন কোম্পানিতে এরা ইনভেস্ট করে, এইগুলো এরা ম্যানেজ করার জন্য একটা চার্জও নেয়। সেই চার্জটা কত নেই সেটা আপনি কি করে বুঝবেন, দেখুন একটু নিচে চলে আসবেন তাহলে ওটাও পেয়ে যাবেন এখানে। এক্সপেন্স রেশিও, এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স, ঠিক আছে, এখানে টাচ করবেন তাহলে দেখুন এক্সপেন্স রেশিও সব থেকে ওপরে যেটা রয়েছে সেটাই হচ্ছে চার্জ, ঠিক আছে। মানে ওরা আপনার ফান্ড, আপনার টাকাটাকে ম্যানেজ করার জন্য কত টাকা ঠিক কাটছে, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সপেন্স রেশিও হচ্ছে 0.82%, মানে 82 পয়সার মতো চার্জ নিচ্ছে। 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 82 পয়সার মতো ওরা চার্জ কেটে নেবে সেখান থেকে, এটি ফান্ডটাকে আপনার এই 100 টাকাটাকে ম্যানেজ করার জন্য, ঠিক আছে। এটার মধ্যেই জিএসটি থাকবে। এরপরে দেখুন এক্সিট লোড, ঠিক আছে, আপনি যদি 30 দিনের মধ্যে এটাকে তুলে নিতে চান টাকাটা, ঠিক আছে, তাহলে আপনার এক্সিট লোড এখানে লাগবে 0.50%, মানে 50 পয়সার মতো আপনার এখানে এক্সিট লোড লেগে যাবে। যদি আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন আর 30 দিনের আগে টাকাটাকে তুলে নিতে যান তাহলে আপনার 50 পয়সার মতো কাটা হবে, ঠিক আছে। এটা দেখুন কম টাকাতে তো কোনো ম্যাটার করে না, এটা 1 লাখ 2 লাখ 1 কোটি 1.5 কোটিতে আপনি যখন ইনভেস্ট করবেন তখন সেটা ম্যাটার করে। আবার যদি অনেক দিন যাবত আপনি ইনভেস্টমেন্ট করেছেন তারপর যদি আপনি তুলে আবার আলাদা কোনো মিউচুয়াল ফান্ডে দিয়ে আবার তুলতে যান তখন এটা ম্যাটার করে। আপনি এবারে দেখুন স্ট্যাম্প ডিউটি, এটা বিশেষ কোনো ম্যাটার করে না, সাধারণত প্রত্যেকটা ইয়েতেই সেম থাকে 0.0005%, এটা কোনো ম্যাটার করে না। এরপরে দেখুন ট্যাক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। ঠিক 1 বছরের মধ্যে যদি আপনি তুলে নেন টাকাটা তাহলে কত কাটবে, আর 1 বছরের পরে যদি তুলেন, ঠিক আছে, তাহলে কত কাটবে। 1 লাখ প্লাস যদি আপনার ইন্টারেস্ট হয়ে যায় তাহলে আপনার কত টাকা কাটবে, এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে 10% আর 15%, ঠিক আছে। এইগুলো আপনি এখানে আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন,
টাচ করার পরে এখানে দেখুন এক্সিট লোড ট্যাক্স वगैरह এই সব জিনিস নিয়ে ডিটেলসে দেওয়া আছে, এগুলো আপনারা একটু চেক করে নেবেন কাইন্ডলি ইনভেস্ট করার আগে, ঠিক আছে। এরপরে যদি আপনি দেখতে যান তো এখানে দেখুন ফান্ড ম্যানেজারের নামগুলো রয়েছে, কোন ফান্ড ম্যানেজার এখানে আপনার যে ফান্ড, আপনার যে টাকাটা রয়েছে সেটাকে ম্যানেজ করছে। তো এখানে দেখুন নামটা দেওয়া আছে, এখানে ডিটেলস দেখতে পারবেন যে সে কি করেছে আজ পর্যন্ত, কোন কোর্স করেছে কিংবা কতদূর পড়াশুনো করেছে, সেইগুলো আপনি এখান থেকে দেখতে পেরে যাবেন। আর এরপর এখানেও রয়েছে বাকি ডিটেলসগুলো, যদি চান তো আপনি চেক করে নিতে পারেন। এইভাবেই পুরো ডিটেলসটা চেক করতে হয়, তারপর ইনভেস্ট করতে হয় যে কোনো ইয়েতে, যে কোনো মিউচুয়াল ফান্ডে। অবশ্যই আপনি যখন কোনো একটা মিউচুয়াল ফান্ডে যাবেন, কেউ হয়তো আপনাকে সাজেস্ট করলো, আপনার হয়তো মন করলো যে চলুন একবার দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ডটা ভালো কি খারাপ, কত দিনে কত রিটার্ন দিয়েছে, এক্সপেন্স রেশিও কত আমার খরচা হবে, সেই সব জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটার মধ্যে একটা মোটামুটি আইডিয়া আপনার মধ্যে চলে এসেছে। যদি কিছু আপনার ডাউট থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাযথ চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানিয়ে দেওয়ার। কারণ দেখুন মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেট একটা এমন বিষয় না, মানে একটা ছোট ব্যাপারও না, একটা পুরো 10-15 মিনিটের ভিডিও হয়ে যাবে, মানে পুরো ডিটেলে যদি বলা হয় তাহলে, ঠিক আছে। তো জাস্ট এটাকে আমি ব্যাক করে নিলাম, সরি আপনাকে ইনভেস্টমেন্টটা একটু দেখিয়ে দিই যে আপনি কিভাবে এসআইপিটা স্টার্ট করতে পারবেন। তো চলুন এখানে এসবিআইতে টাচ করে নিলাম। টাচ করার পর এখন দেখুন স্টার্ট এসআইপি লেখা আছে, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন স্টার্ট এসআইপিতে। যেমনি আপনি স্টার্ট এসআইপিতে ক্লিক করবেন না, তো এখানে দেখুন আপনাকে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। এখানে দেখুন লেখা আসছে অলরেডি যে 500 টাকার নিচে আপনি এখানে এসআইপি স্টার্ট করতে পারবেন না। চলুন এখানে 500 লিখে দিলাম, ঠিক আছে। 500 লেখার পরে এখানে 5000 হয়ে গেছে, 500 লিখে দিলাম। এরপর স্টার্ট এসআইপিতে ক্লিক করলাম। এখানে আপনার ব্যাংকের লাস্টের 4 ডিজিট আপনাকে এখানে শো করবে, ব্যাংকের নামও শো করবে। তারপরে এখানে আমাকে ওটিপি চাইছে, হয়তো আপনাকে ওটিপি নাও চাইবে, কারণ আমার সিমটা আলাদা মোবাইলে রয়েছে, তাই ওটিপি চাইছে। তো চলুন বাকির প্রসেসটা আর আপনাকে দেখাচ্ছি না, এখান থেকে ব্যাংকের টাকাটা কাটিয়ে নিলেই জাস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন একটা জিনিস রয়েছে, যদি আপনি ফার্স্ট টাইমের জন্য এসআইপি শুরু করছেন, তাহলে আপনার চার্জেস নেওয়া যেতে পারে, ঠিক আছে। যেমন ম্যান্ডেট করতে হয় ব্যাংকে, ম্যান্ডেট করার জন্য আলাদা ব্যাংকে আলাদা চার্জেস হয়ে থাকে। তো এখানে 70 রুপিস সামথিং এখানে নেওয়া হয়, ঠিক আছে। ম্যান্ডেট চার্জেস মানে 70 টাকা 60 টাকা 70 টাকা ওরকম কিছু একটা নেওয়া হয়, আমার মনে নেই, আমি দেখেছিলাম, আমার নিজেরও কেটেছে, বাট অতটা মনে নেই। 70-80 টাকায় হবে এরকম চার্জেস নেওয়া হয় ম্যান্ডেট করার জন্য। আর এরপর দেখুন আপনার মনে করুন যে এসআইপি করা আছে, এসআইপি চলছে, ঠিক আছে, ম্যান্ডেটও আছে, এসআইপিও চলছে। কোনো মাসে হয়তো আপনার 5 তারিখে এসআইপি কাটার ডেট আছে, আর 5 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা নেই, সেখানে ম্যান্ডেট যেটা ডিডাকশন হবে সেটা ফেল হয়ে যাবে, আর ফেল হওয়ার জন্য আপনাকে পেনাল্টি কাটবে, ঠিক আছে। সেটা হচ্ছে 293 রুপিস। তাহলে এসআইপি শুরু করলে এটা অবশ্যই ধ্যান দেবেন যে আপনার যেন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেই ডেটে, যে ডেটে আপনার এসআইপি টাকা কাটার ডেট, ঠিক আছে। এইটুকুটা মাথায় রেখে দেবেন। আপনি চান তো এখান থেকে দেখুন ওয়ান টাইম ইনভেস্টমেন্টও করতে পারেন, এখানে অপশান দেওয়া আছে, ওয়ান টাইমে টাচ করবেন, টাচ করার পর এখানে অ্যামাউন্ট দেবেন, ঠিক আছে। অ্যামাউন্ট দেখুন 5000 থেকে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন এখানে এসবিআই যেটা আমি দেখালাম আপনাকে মিউচুয়াল ফান্ড, সেখানে, ঠিক আছে। তো দেখুন এখানে 5000 দিলাম, এখানে ইনভেস্ট যদি টাচ করেন তাহলে আপনার ব্যাংক থেকে পুরো টাকাটা কাটিয়ে এখানে ইনভেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি এগুলোকে ট্র্যাক করতে চান যে আমি কি করে দেখবো আমার কত পার্সেন্ট রিটার্ন হলো, কত পার্সেন্ট কি হয়েছে সেগুলো, তাহলে একটু ব্যাক করে নেবেন, ঠিক আছে। ব্যাক করার পর এইখানেই দেখুন ড্যাশবোর্ড, এটার কাজ এবার আসবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসবেন। আমার দেখুন একটা উদাহরণের জন্য আমি একটা এখানে কিনে নিয়েছিলাম, ঠিক আছে, পারচেস করেছিলাম। তো দেখুন এখানে আপনার যে রিটার্নটা দিয়েছে সেটা এখানে টোটাল রিটার্ন +3, ঠিক আছে, 3.14% রিটার্ন। একদিনের যে রিটার্নটা রয়েছে সেটাও এখানে দেখুন দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে দেখুন যদি আপনার একটার বেশি মিউচুয়াল ফান্ড পারচেস করা থাকে তাহলে সেইগুলো এখানে লিস্ট ওয়াইজ এখানে দেখাবে আপনার, আর টোটাল যে রিটার্নটা রয়েছে সেটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। এইটুকু একদম সিম্পল ব্যাপার। আর এখানে আপনি এসআইপি যেগুলো রয়েছে আপনার, ঠিক আছে, চালু সেই কন্টিনিউ, সেইগুলো আপনার এখানে লিস্ট চলে আসবে 1 2 3 করে। দেখুন আমার 3টে এসআইপি ছিল, আমি ক্যান্সেল করে সেটা সুইচ করে নিয়েছি আপস্টকে। আমি আপস্টকে এখন পুরো জিনিসটা আমি কন্টিনিউ করি। এরপর দেখুন এখানে চলে এসছে ওয়াচ লিস্ট, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পারবেন বেসিক্যালি যেগুলোকে আপনি অ্যাড করে রাখবেন সেগুলো কত কি রিটার্ন দিচ্ছে না দিচ্ছে, সেই কোম্পানিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এটাই হচ্ছে কাজ একে একে, ঠিক আছে। তো উপরে অপশনগুলো আমরা জেনে নিলাম। এখানে দেখুন হাই রিটার্ন, মানে আপনাকে প্রথমেই বলে দিলাম যে সব মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি রিটার্ন দেয়, সেইগুলো এখানে হাই রিটার্নের ক্যাটাগরিতে আসছে। যেগুলো 100 টাকার মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট হয় এসআইপি, সেইগুলো এখানে আসছে।
আর এখানে ট্যাক্স সেভিংগুলো আসছে, ঠিক আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের সুবিধা হবে, যেটা আপনাদের অবশ্যই দেখুন এটারও একটা নিয়ম আছে, শুধুমাত্র যে করে দিলাম সেটা নয়। অনেকটা নিয়ম রয়েছে যে আপনার এজ অনুযায়ী আপনার কত টাকা রিস্ক নেওয়া উচিত, সেগুলো পুরো ডিটেলে আমরা যে ভিডিওগুলো পরে বানাবো সেই ভিডিওতে আমরা জেনে নেব অবশ্যই। তো আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকে বাস এইটুকুই। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।